আজকে আপনারা দেখাই আমার একটা ফেভারিট হানি তো দেখতেও পরে দেখেও বুঝতে পারে এটা খেতে রাঁধছি আমি আজকে। তো আজকে আমার ফেভারিট বাটি লুবি উড়ে আমি রাঁধছি মানে এটা বাটি বাটি আর কি লুবি উড়ে তো দেখাই আপনারা কিলা হান আমি রাঁধতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তারপর সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি রান্নু লুবি উড়ে দিয়া কই মাছ দিয়া আর দুই টুমারও মাছ আসছিল কি তো মাছ নাই ওটার লাগে দুই জাতি মাছ দিয়া রাঁধছে। তো ভালো লাগছে খাইতে তার আপনার লগে শেয়ার হয়ে তো দেখতে পারার কারণ ফার্স্ট টাইম মাছ ক্লিন হইরা নুন হলুদ দিয়া তার গায়ে হলুদ দিলাম আর কি মাছর। তো মাছের গায়ে হলুদ দেওয়া শেষ হয়ে গেলে আমি যাই মুগে উন্দালো। তো দেখতে পারা কত সুন্দর করে আমি গায়ে হলুদ তাড়াই দিয়েছি। তো ওখানে আমি তাই নিচ্ছি উন্দালো আগুন ধরে বাড়ি বয়ে দিছি। তো ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম হইতে তেল দিলাইলাম পরিমাণ মতো আমার। তো পরিমাণ মতো তেল দিয়ে এখন তেলটা টানাইয়া এখানে দিলাম আমি মাছ। তো আমি সব মাছ একলগে ভাজিলাম। তো লরি মুরদও তো নাই বেশ করে যদি আপনারা তেল গরম কইরা আর একটু লবণ দিন তো দেখবা আপনারা মাছটা বাংতও নাই আর মুড়ো লাগতো না আর যে সুন্দর উল্টানি যাইব। তো দেখতে পারে আমি কি দেখান কম তেল দিয়ে মাছ ভাজা নিলাম লরির মাঝে। তো মাটি চুলাতে রান্না আমি প্রায় সময় লরির মাঝে মাছ ভাজিলে আর যদি গ্যাসের চুলাতে রান্ধি আর কি তো তাহলে দিয়ে বিরান হরি আর কি। তো গ্যাস নাই যেহেতু তো আমি গরিব মানুষকে তখন মাটি চুলাতেও রান্ধিলাই। তো দেখতে পারা কত সুন্দর করে আমি কেন পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজ কুচি আর দিছে কাঁচামরিচ দিছে আমার পরিমাণ মতো আর অল্প একটু তেল দিছে আমি অফ ক্যামেরাত। তো দেখতে পারা ওখানে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা লাল করবো কি লাল করে বাজমো তো যাতে কাঁচা পিসও গোনাকে না থাকে তার লাগে বাজমো। তো দেখতে পারা আমি কিলাহান লাড়ি সাড়ি একে বাজা নিলাম। তো পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেলে এখানের মাঝে আমি দিলাম অল্প একটু পানি আর কি যেহেতু আমি গুঁড়া মশলা দিব তার লাগে যাতে মশলাটা না পড়ে ফুড়ে আর কি। তো তেল কম যেহেতু ওটার লাগে কি পানি দিছে আর আগে দিলেইছে আর কি পানি। তো দেখতে পারে এখানে আমি দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া। তো আমার পরিমাণ মতো আমি দিছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া। কাঁচামরিচ বেশি দিছে তার লাগে মরিচের গুঁড়া একটু কম দিছি একই গুঁড়া মরিচর। তো দিয়া বালার টিকে কষাই আনবো। তো দেখতে পারে কিলাখান আমি বালার টিকে কষাই আবার লাল লাল করেছি মশলা। তো ওলাখান লাল লাল হয়ে গেলে ওখানে আমি দিলাম লুবির আর এই লুবিরও কিন্তু আমার বইনের গাছর আর কি খাইতে যে মজা লাগে তা লুবি। তো আমার বইনে দিছিল আর কি ওটা লাগে টাটকা উড়াইন্দা খাইলাম আর বাই করলাম না। আর তারপরে এখানে আমি পানি না দিয়ে আর কি কষাই আনিলাম আর অফ ক্যামেরাতে আমি কিন্তু অল্প একটু পানি দিছি আর কি। তো ও যে পানি আছে ও পানি শুকানির পরে আর কি দিছি আমি ভাবছি ক্যামেরা মনে হয় ওখান থেকে অফ। তো দেখতে পারে এখানে আমি আরও অল্প একটু অফ ক্যামেরাতে পানি দিয়ে বালাটিকে কষাই আনবো। তো বালাটিকে কষাই আনিলে আর কি 90% উড়ি সিদ্ধ হয়ে যাব আর লাস্টে দেখে জল একটু কমাই দিলেও হইব আর কি। তো তারপরে আমার সবজি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমি কেন যে মাছগুলো তার রাখছিলাম আর কি বাইজা কই মাছ আর রুই মাছ তো ওগুন দিয়ে আর কি বালাটিকে কষাই আনবো ও লগ আর কি দিলাম পানি দেয়া বালাটিকে কষাইয়া মশাইয়া আমার রান্না প্রায় হয়ে যাবো। কেন আমি আর বেশি শিরাও দিতাম না যেহেতু আমার মাছটা ভাজা আর উড়িটাও সিদ্ধ হয়ে গেছে ও তার লাগে আর কি অল্প একটু পানি দেবো দেখতে পারে আপনারা আমি কতটুকু পানি দিছি ও পানি দিয়ে আমার তরকারিটা কিন্তু মাখো মাখো হইব আর খাইতে যে মজা লাগবো। ওলাখানে আপনারা একদিন ট্রাই করে দেখবা আসলে কিন্তু খাইতে যে মজা লাগে আর যদি বাঁকড়া পাতা থাকে আর কি আর দ্বিগুণ টেস্ট বাড়ি যায়। তো যেহেতু আমার কাছে বাঁকড়া পাতা নাই ও তার লাগে আর কি আর আনা বাঁকড়া পাতায় রান দিলাম আর আসিল তো নষ্ট হয়ে গেছে ওটা লাগে আর দিছি না আর কি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে খাইতে যে মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর টিকটকও ফলো দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন।